তুমি আমার মেয়েকে বিয়ে করো, সুন্দরী মেয়ে, ভালো মেয়ে, আমি সম্রাট, আমার মেয়ে বিয়ে করলে তো সব তোমারই হয়ে যাবে। এতগুলো মানুষের সামনে রাজপ্রাসাদের ভিতরে যখন এই অফার দেয়, আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, কোশ্চিন কালেও না, আমি কি মেয়ে বিয়ে করতে আসছি? আমারে বন্দি করছেন, যা শাস্তি দেওয়া লাগে শাস্তি দেন, এরপর যা মন চায় করেন, অফার দেন কেন? সে মনে করছে অফার দিলে মনে হয় কাইত হয়ে যাবে। আরে এমন অফার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেওয়া হয়েছিল। কি বলে, তোমাকে নারী দেব, গাড়ি দেব, সম্পদ দেব, সব দেব, খালি তুমি আল্লাহর এই দাওয়াত বন্ধ করে দাও আর আমাদের দলের বিরুদ্ধে কিছু বইল না। রাসূল বলেছিলেন কি, আমার এক হাতে চন্দ্র দিবা আর এক হাতে সূর্য দিবা, এরপরেও আমি আমার মালিকের দায়িত্ব থেকে এক চুল পরিমাণ নড়তে রাজি না। এটা রাসূলের ঈমান। আমরা সেই রাসূলের উম্মত। আমাদের কেউ যদি আল্লাহর রাসূলের মতো কেউ এরকম লম্বা লম্বা অফার দেয়, মনের দিক থেকে এক নম্বরে এই যে খেয়ালটা রাখবেন, যদিও আমাদেরকে বলে গাড়ি দিয়ে দেব, যদিও বলে 5 তলা বিল্ডিং দিয়ে দেব, ঈমানটা দিয়ে দাও, কোশ্চিন কালেও নয় রাসূলের মতো বলবেন, এক হাতে যদি চন্দ্র দাও আর এক হাতে যদি সূর্য দাও, ইসলামের বিপরীতে একটা কাজ যাবে, কোশ্চিন কালেও এই কাজ করতে পারবো না ইনশাআল্লাহ। এটা ঈমান, এটা রাসূলের থেকে শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা আমরা শিখেছি। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়া বলেন,